হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন মাকবুল বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন এক জানাজায় গেছে। খেয়াল করেন, কই গেছে? সবাই খেয়াল করে শুনবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথা যেন হারিয়ে না। কই গেছে? জানাজা। জানাজা শেষ হয়েছে, সবাই মিলে লাশ নিয়ে চলে যাইতেছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো ওনার যারা ভক্ত মুরিদ, ওনারা জিজ্ঞেস করতেছে, হুজুর কান্দেন কেন? উনি তো আপনার আত্মীয় হয় না, কিছু হয় না, জানাজায় আসছেন, কান্দেন কেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি তোমরা জানতে চাও? যেই মানুষটাকে হবে আমরা যার জানাজা দিয়ে দিলাম, কাফন পরি এখন দাফন করে দেওয়া হবে, এই মানুষটাকে যদি এখন জীবন ফিরিয়ে দেওয়া হয়, তাইলে বলো দেখি এই মানুষটা কি করবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মারা গেছে, এখন তো কবরে দিয়ে দেবে। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, খাটের ভিতরে সে লাশ, এখন কবর দিয়ে মাটির ভিতরে ঢুকাই দেবে। হঠাৎ করে যদি খাটের উপরে সে চিল্লান দিয়ে বসা যায় যে আমি মরি নাই, আল্লাহ আমার জীবন ফেরত দিছে, এই মানুষটা এখন কি করবে? ফেরত দেওয়ার পরে সে নিশ্চিত মারা গেছে, জানাজা হইল, তার এখন কবর দিবে, কবর পুরা হয়ে গেছে, সবাই রেডি। আচ্ছা যদি এই মানুষটারে জীবন ফিরাই দেয়, তাহলে এই মানুষটা কি করবে? আপনারা বলেন। উনি কি বলছে পরেরটা পরে বলবো, আপনারা বলেন। আচ্ছা আপনি বলেন, যদি আপনি এরকম কবরে একটা নিশ্চিত যাইতেছেন না, এই টাইমে যদি আপনার জীবন ফিরাই দেয়, আপনি কি আগের মতো জীবন করবেন না আরো সুন্দর জীবন করবেন? আর এবার নামাজ ছাড়বেন? আপনি নামাজ ছাড়বেন? একদিনের নামাজ আর ছাড়তো না। করে কোন জায়গাতে আল্লাহ আমার ফিরে আনছে রে, গেছিলাম কত টাইম যখন কুদ্দুর পাইছি, এটা কামল সুবহানাল্লাহ কয়টা দেবো, এটারে কুদ্দুর কামল লাগাই দিই। এবার দেখবেন মসজিদ ছাড়তো না, এবারে যদি বাজার করেন, এবারে কি আমি এই তাত নাই, আমি আর এই তাত আমার এই যে বাজার টাজার করাইতে পারতাম না, আল্লাহ আমার যে ফিরত দিছে এইটাই আমি বেশি, আমার বাজার লাগবো না, আমার কি আর খানা কি আর খানা দানা ফাললে দিও, না খাইলে নাই, আমি কামলালে পানি খাইয়া গাছের পাতা খাইয়া থাম, আমি আর মসজিদ ছাড়তাম পারতাম না। আরে কি জায়গাতে আমার ফিরাই দিছে রে, গেছিলাম গা তো। কোনো মানুষ তো ফিরায় না, আল্লাহ আমার ফিরাইছে মায়া করে। এবার একটা মিশা কথা কইতো না, একটা সিটারি বাটফারিত নাই, এবারে দেখবেন নামাজ ছাড়তো না, এবারে দেখবেন রোজা ভাঙতো না, এবারে এবারের কাছে কেউ ভিক্ষা চাইতে হইলে এবারে দেখবেন কোন ফাড়ি দিতে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মানুষটারে জীবন ফিরাই দিলে কি করবে বাবা তোমরা বলো? কয় হুজুর সে মিথ্যা বলবে না, সে গীবত করবে না, সে সুকুলখুরি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, মানুষের লাইল ঠেলবে না, মানুষের টাকা হাওলাত নিয়ে ঘুরাবে না, মানুষের উপরে জুলুম করবে না। এই মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, মানুষটা একটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর কান্দে আর কয়, কিন্তু ফিরাই দেবে না জীবন, এইটাই হলো সত্য কথা। যদি দেয় তাইলে না করবে, কিন্তু দেবে তো না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই আমরা এমন একটা জিন্দেগি করতে পারি, ঠিক কিনা? এই লোকটা জীবন পাইলে যা করতো, আমরা ইচ্ছে করলে আজকে থেকে তা করতে পারি। আমাদের যুবকেরা আমাদের চোখ খুলে দিছে। বাবা মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছি, আমাদের সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে, এই মাহফিল সেই মাহফিল না, এই মাহফিল যেন মৃত্যুর পরে ফিরে পাওয়া জীবনের মাহফিল। ওই কবরের বাসিন্দা উঠাই দিলে সে যেমন ভালো মানুষ হয়ে যাবে। আমরা তো এখনো কবরে যাই নাই, ইচ্ছে করলেই আমরা ভালো মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? এবার বলেন তো, আর কোনো ওয়াজের দরকার আছে? এক লাইনে ওয়াজ শেষ না? শেষ। আমি তো মনে করি আর কোনো ওয়াজের দরকার নেই।
ওয়াজ তো শেষ। আপনি এমন হয়ে যান, সব কিছুর উদ্দেশ্য তো ওয়াজের, মসজিদের, পীর সাহেবের, মাদ্রাসার, যত যা কিছু দেখেন সব কিছুর উদ্দেশ্য হইল মানুষকে ভালো বানানো। আর কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, আর কোনো উদ্দেশ্য আছে? একটাই উদ্দেশ্য। পীর সাহেবেও আপনি ভালো হয়ে জ্ঞান, তারপরে মসজিদে ইমাম সাহেবেও আপনি ভালো হন। ভালো বানানোর জন্য মাদ্রাসা করা হয়, কোরআন শরীফ শিখে শিখে মানুষটা ভালো মানুষ হবে। মুখস্থ করলে কোরআন শরীফ মুখস্থ করার উদ্দেশ্য কি? এই কোরআনটার মাধ্যমে যেন জীবনটা সাজাইতে পারে। আপনি শুধু শুধু কোরআন শরীফ মুখস্থ না করে আরেকটা বই মুখস্থ করলে খারাপ কি আগে দেবে? আপনি কোরআন শরীফ মুখস্থ করছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তো এই মুখস্থ আপনার কী কাম হইব কন? কী কাম হইব কন? আপনার তো কোনো কাম নাই। একবারে সহজ করে কই, হ্যাঁ, মনে করেন জুবায়ের ভাই, আমার ছোট ভাই, আমার ভাই আলেম, উনি একটা জমিন কিনছে। আপনার নাম কি? কামাল ভাই থেকে, কামাল সাহেব থেকে জুবায়ের সাহেব একটা জমিন কিনছে। কসবাগিয়া সাব রেজিস্ট্রি অফিসও রেজিস্ট্রি হয়েছে। তো এই যে কামাল ভাইয়ের থেকে কিনছে, কামাল ভাইয়ে বাইক গেছে কি লইয়া, বা কত কয়টা কি লইয়া গেছে? 10 লাখ টাকা দিয়ে কিনছে উনি। 10 লাখ টাকা ব্যাগ করিয়া জুবায়ের সাহেব তো লইয়া বাইক গেছে খুশি। 10 লাখ টাকা কেমনে কি করবো সব চিন্তা ভাবনা করে খরচ করতে আছে। জুবায়ের সাহেবে গিয়েছে কি লইয়া? কামাল সাহেবে তো টাকা লইয়া গেছে, জুবায়ের সাহেব কি লইয়া গেছে? জমিন লইয়া বাইক গেছে। জমিন লইয়া গেছে, জমিন তো জমিনের জায়গাতে রয়েছে। কি লইয়া গেছে? দলিল লইয়া। উনি কিন্তু গেছে টাকা লইয়া। আর এবার দলিল লইয়া গিয়ে বাইক হইতে রয়েছে, মনে করেন মসজিদে হইতে রয়েছে, বারিশের তলে দলিল। তো জুবায়ের সাহেব কিন্তু কিচ্ছু নিতে পারছে, কাগজ, একটা কাগজ লইয়া এবার 10 লাখ টাকার বিনিময়ে একটা কাগজ লইয়া গেছে। কয়েকদিন পরে এবার আইসে ট্রাক দিয়া মাটি হালাই, এটারে বইরা এখন একটা রাইস মিল দিব। ট্রাক লইয়া তো মাটি হালাইতে হয়েছে। কামাল সাহেব জুবায়ের সাথে শিখন না মোটা? কথা করে জুবায়ের সাথে কামাল সাহেব কি শিখন না মোটা? এবার একটা লাঠি লইয়া ট্রাক হোলারের দোকান দিছে। এই কি আর মাটি হালা? কয়টা জুবায়ের সাহেবের কাছে বেচছে। জুবায়ের সাহেব এই জন্য মাটি হালাইতাম দিছে। লাঠি লইয়া দিছে দৌড়ানি। এবার লাঠির জোরবালা, এবার ওই ভদ্র মানুষ দুর্ব। এখন কামাল সাহেব লাঠি লইয়া বইয়ে থেকে কেউ আড়াইয়া না। আচ্ছা এবার জুবায়ের সাহেব 10 লাখ টাকা দিয়ে যে জমিন কিনলো, এটা কোনো কামও লাগছে নি? দখল দিত না পারলে কামও লাগছে নি? দখল দিয়া মাটি হালাইয়া অফিস করিয়া ফ্যাক্টরি করিয়া ভাড়া দিত পারলে এবার আর কামও লাগছে। নইলে কাগজ দুই এবারে কি থাকিব? এবারে তো দখল দিতে পারছে না। ভাইও আমরা কোরআন শরীফ তৈলে আমরা একটা দলিল, সুবহানাল্লাহ কয় না? এটারে দুইয়া খাইলে কাম হইতো না। এইটারে যদি দখল দেওয়ান যায়, এই অনুযায়ী যদি কামও লাগান যায়, তাইলে এটা কারবার হয়েছে। না হইলে কোরআন শরীফ তো ওই দলিলের মতো। এবারে আমরা যেন কোরআন শরীফ লইয়া বইয়া রয়েছি, এবারে দলিল লইয়া বইয়া রয়েছে। এবারে যেমন জায়গা দখল দিতে পারছে না, কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে আমরা আল্লাহ রাজত্ব করতাম পারছি না। ঠিক কিনা? খাইছি দল এই দলিল লইয়া আটতে আছে, দলিলও সুমাইতে আছে। সুমা দিয়া কোরআন শরীফও সুমা দেয়, বুহ লয়, হাতের তেফে স্টাফুল্লাহ কয়ে সেটা নুন মাইপা দেয়। কেড়াই বিলে কইছে কোরআন শরীফ হাতের তে পড়লে কোরআন শরীফে যে দুজন এর দুরা নুন মাইপা দেওয়া লাগবে। তো এবারে কি চাউল দেয়, নুন মাইপা দেয়, এবারে কানো ধরে খেলি থাকে, ফরসি ফেলফিরা থাকে। এইটা না তো আব্বা, এটি না তো কোরআন শরীফ আপনার দলিল। এই জগতের এই রাজত্বের দলিল হইল কোরআন। যদি এই কোরআনটা অনুযায়ী রাজত্ব দখল দিতেন পারে, তইলে না দলিলে কাম হইছে। আর না হইলে আপনি দলিল দুইয়া খাইতেন পারবেন। ওই এবারে দলিল লই এখন আডে আর কান 10টা লাখ টাকা পাওয়া গেল, দলিলে তো কোনো কাম হইল না। আমি তো জায়গা দখল দিতাম পারতাছি না। জিতু চেয়ারম্যানের কাছে গেছে, তারপরে আপনারা যে চেয়ারম্যান কিতা সাইদুর রহমান স্বপনের কাছে গেছে, লাভ হলো কিতা এবারে কাবাই তার তাই আমি কামাল সাহেব কয় আইও না ফাললে আইও। অন কেউ আর ডরে আইয়া না, কার লেগে কার মাথা ভাড়াইব। আব্বা আমরা ইসলাম মানছি, কোরআন শরীফ বড় আছে, সুমাইতে আছি, জায়গা দখল দিতাম পারছি না। ঠিক কিনা? জায়গা দখল দিতাম পারছি। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, তখন এই মানুষগুলা
এই যারা কাফের বেদিন তারা কি খুশি না বেজার? বেজার। তারা খুব রাগ হইয়া সেরা তারা প্রথম মনে করছে ছাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই কথারও হালাই রাখছে, নবীর কথার এত গুরুত্ব দিছে না। এখন দেহে মা আমরা যেতদিন ধুমধুলে রইলাম মনে করছিলাম এবারের কাম এবারাই করুক, আমরার কাম আমরা করা। ওখান দেখে যে তারার দলের লোক ওখানে হেবারার লোকে হাঁটে, সুবহানাল্লাহ করলে কেন? তারা কারবার তো করতেছে গীতাছে রে আগুয়ে না হইতেছে। এবার যদি লোক বাইরে যে গেতেছে অহন কিতা করো। এবার তারা চিন্তা করলো না 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 এ ছাগল কইয়া এমনি যে বইয়া রইস কারবার তো বানাই নিতে আছে। ভিতরে তো মুসলমানের সংখ্যা বাইরে যে গেতে আছে, গরিব মিসকিন দিয়া শুরু হয়েছি, ওহন দি ধনী বেটাই তো মুসলমান হইয়া গেতেছে অহন কিতা করো। তখন তারা নবীজির বাইতেছে বুদ্ধি কইরা, সর্দার যারা নবীজির বাইতেছে আইসে না আম্মাজান খাদিজার তখন নবীজি থাকে আইয়া ডাক দিছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা সর্দারটি সব দিয়ে মিললে আইসে নবীজির ভাই। তাই কয় মুহাম্মদ, কথা নইল সবসময় কইবে মুহাম্মদ। নবীজি তো ডাক হইলে ধরতে পারিয়েছে, এই সেটা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আরে গরিবের ঘরে আতির ফাটা রে, আসেন আসেন ভিতরে আসেন। আরে আমার চাচারা, আপনারা কে আছেন? আপনারা খবর দিলে আমি যাই। আপনারা আমার চাচা, বাপের জায়গার চাচা, আব্বা নাই, আপনারা আছেন। দেখেন ব্যবহার দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? তারা কি আড়ালে আবডালে কি নবীর পক্ষে না বিপক্ষে? সামনে কি পক্ষে না বিপক্ষে? সামনে পিছে সবখানে বিপক্ষে। অথচ নবীর বাক্য হলাইয়া পড়ছে, নবীর ব্যবহারটা দেখেন, সুবহানাল্লাহ কয় না তো? চাচা আমারে খবর দিলে যে আমি যাই, আপনার মুরব্বী মানুষ, এটা শর্মের কথা। হ্যাঁ এই কি আইসিন কি রে কাও কামরা আমরা এর লেগে আমরা আইসি কত আইন ভিতরে তো নিয়ে আসে উজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খেজুর দিছে, শুকনা খাজুর, কিশমিশ, তারপরে জমজমের পানি, রুটি দিছে, সুবহানাল্লাহ কয় না তো? সব খানা টানা দিয়া সেরা জিগেছে চাচা কি রে আসলে? তাও কথা তো বেশি কিচ্ছু না, দেখলাম তুমি তো দেশটার ভিতরে যা শুরু করছো, আমরা ভিতরে দেখে ফেসতে গেছে, তুমি তো ভালো মানুষ, ভালো তুমি মাশাআল্লাহ, মিছা কথা কও না, তোমার কাছে টেহা পয়সা রাখা চাইছি, যেই নোটটা দেয় নোটটা বেড়াইয়া ঠিক থাকে, তুমি মানুষের ভাঙতিও দাও না এই নোটের তেনা ফেসাইয়া রাখা দাও সুন্দর করিয়া, তোমার আমানতের কোনো খেয়ানতদারি নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করো না, তারপরে মিছা কথা কও না, এই পর্যন্ত কোনো সিটারি বাটফারিত পাইছি না। চুরি চামারির ভিতরে তো কইতামে পারতাম না, যে বেড়ায় নিজে টেহা রাখলে ভাঙে না আর হেবাটা চুরি করবো, কিন্তু মাশাআল্লাহ একটা মানুষের ভিতরে যত গুণ থাকা দরকার আমরার ভিতরে যেটি নাই সেটিও তো তোমার ভিতরে আছে, সুবহানাল্লাহ কেন? যেটিকে আমরা কইতাছি না কাফেররা কইতে আছে? কি বানাইয়া খুশির লেগে কইতেছে না সত্য কথা কইতে আছে? তারা কি নবীরে টেহা খাইয়া কইতে আছে না মনের তে কইতে আছে? মনের তে কইতে আছে। আমরার মতো কোনো টেহা খাইয়া না, আমরা না ওই নির্বাচনের আগে দিয়া হেবাড়ায় বাট ফার হইল, তারা হগলে মিললে মানুষ একটা কয় কে রে, কয় কত রাগ না চা খাওয়াই গেল, চা খাওয়াই দিয়েছে গেছে দেখি আবার একটা মানুষ আছে নেই কারবা। নবীজিরে যে কথাটি কইতাছে, নবীজি চা খাওয়াইছে না, নাস্তা খাওয়াটি করাইছে, এতক্ষণ না কইলাম কিসমিস খাওয়াইছে, খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, কিন্তু তারা খাইয়া না, তারা কিন্তু অরিজিনালি নবী যেই রকম এটাই কইতে আছে, ঠিক নিও তো? নবীজিরে যখন এটি কই আসছে, কাহো সবে তো ঠিক আছে, তো কি আইসক্রিম কি রে কাহো, আমরা তো সব মিলজিল করে চলতাছি না মাশাআল্লাহ, তোমার যে আমরা আদর করি, লুপ্পালুপ্পি করি, তোমার বাপ নাই যে আমরা কি বুঝদাম দিছি কোনোদিন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার শাশিরা তোমার আদর যত্ন করে না, তোমার শাশি যেই ঘরে তুমি আসলে আবু তালেবের ওয়াইফ, এবিডির নাম ফাতেমা, এবিডিরে দিয়ে আবু তালেবে কইছে মোহাম্মদ আমার বাতিজা হইতে পারে, তারে তোর আমরা গড় রাহাম একটা শর্তে, বউয়েরে কইতে আছে, তারে আমরা গড় রাহাম একটা শর্তে, আমার অনেকগুলা ফলা মাইয়া, মোহাম্মদের আব্বাও নাই আম্মাও নাই, তার মনটাত কষ্ট পাইব, তুমি যদি তারে দেহ এক নজরে, তোমার জিফুতারে যদি দেহ আরেক নজরে, তো মনটাত কষ্ট পাইব। ফাতেমা গো, আলী আবু তালেবে তার বউয়েরও কয়, নবীজির শাসায় শাসিরে কয়, ফাতেমা গো তুমি কথা দাও, আমার মোহাম্মদ
আমার যে বাতিজা তে আমার ফুটেরতে বেশি, তুমি যখন গড় রান্না বান্না হইব আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, এইরকম কথা দিতে পারলে আমি তারে গড় রাহাম, না হইলে আমরা গড় আনতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কথাটা কি এত সোজা কথা মনে করছে? বাংলাদেশ চাষা হয় বাতিজারা টেহা মাইয়া এই খ্যাত এইয়া জবরদখল দিয়া ঘর বেড়াইয়া একটা ছুটু রুম এটা ভাইয়ের বউরে দিয়া এইটার ভিতরে তোমরা থাহো, তোমরা এত সরাই, যার জামাই নাই তারা তো সরাইয়া তাহলে দরকার নেই। ঠিক নেই? কথা ঠিক নেই? আর নবীজি রে, নবীর আফন চাষা আবু তালেব কথা দিকি তাই ফাতেমা, ফাতেমা কারা? সাসি, সাসি আবু তালেবের ওয়াইফ। ফাতেমা যদি তুমি তারে এই কথা আমারে দাও যে আমার ঘর রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, এরপরে আমার জিফুতে খাইব, তুমি রাজি নি? ফাতেমা চোখের পানি ছাড়া দিয়া কয় রাজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন তারা মনে করাই দিতে আছে আবুল আহাবে, তারপরে আবু জাহেলে কয় যে তোমার শাশি তোমার লিগে জান ফ্রান দিছে না, তোমার এদিকে খাওয়াইয়ার পরে না জিফুতেরে খাওয়াইছে, তখন তুমি যে দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতেছ, আমরা কই 360 দেব দেবী আর তুমি যে কও একাল্লা, নাউজুবিল্লাহ করলে কেন? নবী বিলে ফ্যাস লাগাইতে আছে, নবী বিলে ফ্যাস লাগে। ওই একাল্লার কথা কয় যে তার লগে যে পড়ে না, তার এক পায় আপনাদের সারা জীবন 360 দেব দেবী করলাম, আর যে তুমি দিয়ে একাল্লার কথা কও, এই যে দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, আমরা আইসি, ঝামেলার দরকার নেই। অবশ্যই তোমার কোনো লাভ লসের একটা হিসাব আছে, তুমি গরিব মানুষ, এটা আমরা কাছে কইলে এই দোষারে কিছু টেহার দরকার, এই কটা টেহার লাগিয়ে তো তুমি ফেস্টি লাগাইতে আসো। আমরা মানুষের আমরা থামান লাগে, এটা আমরা দেখছি না, এটা আমরা থামাইলে আমি দেখবো তোমারে, তোমার যত টেহা দরকার তুমি টেহা নিবা, বাবুরে এক আল্লাহর কথা সাইডে দাও, দেশটার ভিতরে একটা বাঘ লাগাইও না, একটা ফেস লাগাইও না, দেশটার ভিতরে আমরা বিল বিশ করে থাকতে আছি, চলো থাহি সবাই মিললে 360 দেব দেবী ভাইন্টাল। নবীজি কয় কথা শেষ হয়েছে নি আপনারা? কয় না, হুদা টেহাই কি আর তোমার ঝামেলা, তোমার তো টেহাও লাগতে পারে, তোমার সুন্দরী নারীও লাগতে পারে, নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ স্বাভাবিক, তোমার যদি টেহা লাগে টেহা নিবা, যদি তোমার নারী লাগে, তোমার যতজন বেরিয়ে বিয়া করতাম মনে কয় সুন্দর সুন্দর মাইয়া ফান, আমরা কাবা করে সামনে এনে খেলা করাইয়া রাখাম, তোমার যেটা যেটা ভাল লাগে খালি আঙ্গুলটা দেখাই দিবে, এটা মুহরানার টেহা লাগতো না, রোনা বাতাসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, সুরুজ সালাসালি থাকলে 3 পিস হাফ প্যান্ট লাগতো না, তুমি এই বেনারসি কাতান বেকাপ বক্স কিচ্ছু লাগতো না, তুমি খালি কইবা আর আমরা তোমার বিয়া করাই দেন, টেহা পয়সা যা যাইবা আমরা যাইব। 1 নম্বরে টেহা দেন, 2 নম্বরে নারী ছেলে নারী দেন, 3 নম্বরে আমরা দেশের নেতা অনেক লেগিয়া নির্বাচনের খবর নাই, তে গাছ উঠতে বইয়া আসেনি, ওই করবা তে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা, শুভেচ্ছা বিলি। আরে তুই গাছ উঠতে উড়েতে পড়লে আত্মা ভাঙ্গা বলো, ওই ফেস্টুন লাগাইয়া হ্যাঁ আপনারে আরেকবার সিটাগাংতে আইসে আইয়া কুডি নামছে, কেড়া জানে আপনারে ওমাগো কইয়াছিলেন যে বেহুশ হয়ে গেছে, ফরে চাইয়া দেখতে আতলার আসেনি, এই করবা কাফেরের আবার ডাক দিয়া কও মোহাম্মদ, মোহাম্মদ নেতা হতে চাও নেতা বানাই দেব, সুন্দরী নারী চাও যতজন চাও বিয়ে করাই দেব, টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা নবীজি রাজি না নারাজি না ফরকা? আপনারা রাজি নি? এক আল্লাহর কথা আপনি যদি কয় শাখা শাখা বন খা কলা খা, এই বিয়ার কামলকে বিয়া করাই দেন, আজ থেকে নামাজ বন্ধ, আপনারা কি রাজি হইবেন? কি সুন্দর মুহে কয় রাজি হইতাম, একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনারা আড়াইয়া শান্তি ফুটতে কুডি নেওয়ান যায় না, আপনারে তো না কইলেন বিত্তে না, একটা আকিস বিড়ি ধরাই দিলে আপনার তারা পানির নামাইলাম যায়, আমরা তারা বুড়ের সময় ভাব বাড়াইয়া বদলাই যায় না, তো আপনি যদি না কোনো হয় এই জাল বুট দিতে গেলে করিম ভাই সাহেবের ফুতেতে রহিম ভাই সাহেবের ফুতু ইয়ে জিজ্ঞানাতে জিজ্ঞাসা তারা তোমার আব্বার নাম কি? আব্দুল রহিম, আসলে তার আব্বার নাম আব্দুল করিম, অয়নি ওই হুদা আপনার দোষ, আপনার তো বাপ বদলান বেরিয়েতে জামাই বাড়াইয়া বদলাই যায় না, কিনা ঠিক রে? কুদ্দুস মিয়ার বউ আলমগীরের বউ,
কি হয়নি এই কারবা? হ্যাঁ, যেমনি ঠেলার লোকে কইছে টেহা দিলে ছাড়তেন না, বিড়ি ধরাই দিলে আঠান যায় আপনারা রে, বাপ বদলাইলাম, বউ জামাই বদলাইলাম, আবার কইতে আছেন যে আপনারা হেবের মতো না। নাউজুবিল্লাহ কম আসেনি রে এই কারবা? নবীজিরা আবার প্রস্তাব দিছে কয়টা? মনে আসেনি? ওয়াজ মুসে করা লাগে প্রত্যেক বছর। আমি আয়ামকে তোমাকে আমি বছর আপনার ভিতরে একজন বইয়া লাগে ওয়াজ মুখস্থ করালাম। কয়টা না কথা বলে কয়টা? 1 নম্বরে টাকা দেব, 2 নম্বরে নারী দেব, 3 নম্বরে ক্ষমতা দেব। মেম্বার হইতেছে না মেম্বার বানাই দেয়, চেয়ারম্যান হইতেছে না চেয়ারম্যান বানাই দেয়। তোমার কোনো নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বিস্কুট খাওয়ানো লাগতো না, তারপরে আকিস বেরি খাওয়ানো লাগতো না, বুটের বাক্স লইয়ে দৌড় দেওয়ার লাগতো না। খালি তুমি খেলি থাকো, তোমার লোকে কোনো প্রতিদ্বন্দ্বীও নাই, তোমার আমরা হগলে মিল্লা ইনশাল্লাহ ফাঁস করাই দেন। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। রাজি? আপনারা রাজি? রাজি? আপনারা রাজি না? নবীজি রাজি বলুন। সুবহানাল্লাহ করা তো। আল্লাহর নবী তিনি ডাক দিয়া কয়, চাচারা কথা শেষ হইছেনি? কয় হ, বাকি যা কথা শেষ। এখন তুমি হ কইয়া লাগে যা বলার আমরা বইলা লাইছি, তুমি এখন আমরার কথা তাইয়া ফললে সারে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বজ্র কঠিন হয়ে গেল তার চেহারা, চোখগুলো তার বড় বড়, গালগুলো তার লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি এখন যেইটা চাই জানি আপনারা পারবেন না। আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, এটা দুনিয়ার কেউ দিতে পারবা না। তারপরেও যদি চাচারা, ও চাচারা, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, আমার বাম হাতে চন্দ্র দাও, খোদার কসম সূর্য দিতে পারবা, চন্দ্র দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম ইমান। এটার নাম কি? এটার নাম হলো ইমান। এখন যার যার ইমানতে এতে মিলান, ইমানতে এতে মিলান। টেয়া খাই আপনি কাটতননি, আপনি সর্দার গ্রামের আগের রায় বিচারের রায় কাট করে আলামনি টেয়া খাইয়া। রান্নারটা আপনার জানেন, আমি সর্দারও না জানিও, এমনি শুনছি আর কি। টেয়া খাইয়া বিলে বিচারের কেমনে বিলে কি থাকুন আসেনিও? এই কারবার আসেনি? হ্যাঁ আব্বা, ও আব্বা, আপনারা বিলে এই কবরের তে ফিরাইলে আপনারা বিলে ভালো মানুষ হয়ে যাবেন। গা কত রাখে না আমার লোকে স্বীকার করলে তো মনে করেন আমরা কবরতে ফিরে আইসি আর কি। মনে করেন আমরা ফিরে আইসি, মরে গেছিলাম গা। মনে করেন মরে গেছিলাম গা। মুস্তাক ফয়েজি মনে করেন নাই, আল্লাহ আবার ফিরাইয়া ফাটাইছে। জুবাইর সাহেব নাই, মনে করেন আল্লাহ ফিরাইছে। কামাল সাহেব নাই, মনে করেন আল্লাহ ফিরাইছে। হান্নান সাহেব নাই, মনে করেন আল্লাহ ফেরত ফাটাইছে। এখন আমরা তো ফেরেস্তার চাইতে ভালোই জীবনের কথা, ঠিক নিও? আমরার মতো মানছে হ্যাঁ বিচারের রায় রাখবে। রিক্সা ভাড়া কখন তো জানেননি? শান্তিপুরতে কোটি সমুহনি যাইব 2000 টাকা রিক্সা ভাড়া। নাউজুবিল্লাহ না কেন কইলেন? সর্দার সাহেব রিক্সা ভাড়াটা রাখেন। এবার একবার যদি কয় না লাগতো না, কেন বিলে কয় লাগতো না, বিলাও লাগতো না। এইটা কইতে আমরা তারা দিশা এত হর গেছে গা। আগে চা খাইতো, এখন হর খায়, দুধও খায় না, ফাতলা লাগে। হর খায়, দুধের সর খায়। এবার সাবাইয়া এবারে কইছিল চা খাইবি না, এবারে যেই দমক দিছে তারে আগের সরকারি মনে করছে তো সাহাদ লোকের হাতে বাপ চাইয়া পরে যাওয়ান লাগছে, সর খায়। ভাই সাহ, আপনি যদি রিক্সা ভাড়া নিতেন, মনটাও কয় নেন না, যেহেতু হেবারার কামে আপনি যাইবেন, আপনি রিক্সা ভাড়া নেওয়ার অধিকার আছে, এটা কোনো অন্যায় নেই। আপনি রিক্সা ভাড়া শান্তিপুরতে কুটি বাজারও কি কুটি চৌমনি রিক্সা ভাড়া 2000 টাকা। আপনি এটা করতেন পারলেন না? 50টা টাকা রাখিয়া 1950 টাকা নে আমি এই বিচারক মনে করি ইচ্ছারে টাকা খাইয়া বিচার করি না। রিক্সা ভাড়া যখন দিতে এসো, তোর বাহের লোকে চলছি, রিক্সা ভাড়া যখন দিতে এসো তাই 50টা টাকা রাখলাম আসা যাওয়ার রিক্সা ভাড়া 1950 টাকা। ঠিক কিনা কও? পারছেন না তো আপনি?
নবীজি ভাবছে, নবীজি টাকার দিকে তাকায় নাই, ক্ষমতার দিকে তাকায় নাই, সুন্দরী নারীর দরকার নাই। আমার হাতে চন্দ্র দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমার চুল পরিমাণ সরানো যাবে না। বলো সুবহানাল্লাহ। এটার নাম হলো আব্বা ইমান, এটার নাম হলো ইমান। এই ছেলে, এই এই দেখি তা বড়ির আসার বেসস রে, এই তুমি মাহফিলটারি দি বাজার বানিয়ে লিছ, সাইডে বসো, তোমার কিন্তু আমি কইয়া দেব, তোমার কিনে নিব সময় বসো। এখন বাবা বিরক্ত করো না, তুমিও হাজার শোনা দরকার আছে, তুমি তো হজগিও ব্যবসা করবা, এই নমুনা তোমার মাহফিলটারে তুই বেটা বাজার বানাই লাইছ, ধরো তোরা কিতা কইতা এমনি সিহন চিংলা দিয়ে হ্যাঁ দুইটা ফিটা দাম দিত কখনো, যেটা দেহান না যায় জায়গাটার নাম জানি কইতাম পারতাম না। অসুবিধা আছে মাহফিলে, এই নাম কম। বসো, তোমার বড়ি ব্যবসা হইব, আমি কইয়া দেন সবাই নিয়ে খাইব তোমাতে। এখন তুমি আর একটা না, তুমি ওয়াজ হলো, প্রত্যেক দিন ওয়াজ হয় না, এখন বড়ি ব্যস্তা পারবা সারা বছর। মারহাবা কম। আচ্ছা, এবার কাফেরারা যে এত আয়োজন করে গেল, আর এরপরে নবীজি যে জবাবটা দিল, এতে কি কাফেররা খুশি না বেজারো? খুশি না বেজা? আনন্দিত না দুঃখিত? তারা সাংঘাতিক রাগে এসে থাকতো না, এরকম জানলে তোর করে জমজমের পানি খেলাম না, তুই এখন না খাজুর খাওয়াইয়া, এই কিসমিস খাওয়াইয়া তুই এখন ফাঁকনা কথা কইতেছ, ফতাইয়া মতাইয়া যার জন্য বাইক গেছে। এখন মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? দলে দলে নির্যাতনের ভিতরে দিয়েও মুসলমানের সংখ্যা বাড়তে আছে, বাড়তে আছে। এর ভিতরে দিয়া কাফেরারা আবার একদিন আইছে, নাউজুবিল্লাহ কোন না কেন আইয়া সেটা কয়, ও এই খেয়াল করেন সিহন কথা, আরে বাচ্চার এমনি আওয়াজ করে আপনি কেউ দেখেন না, সুইটা সেটা করে লাগাই দিয়ে আমার মাহফিলও লাগাই দিতেন, এটা সাইডা দিছে যে তোর আওয়াজ করতে এবার ওয়াজ পারেনি, অগ্নি পরীক্ষা না যা, হ্যাঁ এটা যে আওয়াজও লাগাই দিয়া ওই লঞ্চের মতো। আমি একবার মাওয়া ফেরিঘাট ফাড়িয়ে ওয়াজও গেছি পরে আমি খাইতাম বসি, আইটার সময় এইটান টেবিল একটা বাটফারি করে খাইতে বইয়া হাইদা মাইদা বয়স এরকম লঞ্চাটা দিতে আছে, তবে সে হালাই দিয়ে উঠতে থেকে এইটান বইয়া বইয়া খাও। এটা আবার আমি আগে বুঝছি, আমি তো আমার লোকে বাটফারি, আমি আবার আলাদা বুদ্ধি করে গেছি। আমারে কহল ইলিশ মাছের মাথাটা ভালো হয়েছে, বড় মাছ, আমি দে মাথায় দে। এটা নিয়ে মনে করছে মাথা কাটা বাঁচতে বাঁচতে আমি 2 টুকরা খাইয়ে আসলে দুইটা আমাদের রাখ দিয়ে লাঞ্চাটা দিতেছে, আমার মাথা দিছে সুন্দর করে, তার আয়োজন মতন করে খানা শুরু করছি। মাত্র মাথাটা ধরছি, এমন টাইমে একটা দৌড় যাক, হুজুর আপনি কি লঞ্চে যাবেন? আমি কই সাইডা দিতে আসছে, তো আমি তাড়াতাড়ি ডেকে ফেঁকা দেবো, তাড়াতাড়ি আমার খানা ডেকে ফেঁকা দেবো, আমি লঞ্চ বইয়া বইয়া খায়াম, তাড়াতাড়ি কর। পরে কয় লঞ্চটা বোধহয় যাইতে দেরি, বইয়ে খা বাট মারার ন সিহন যেগুলো এমন জায়গা ফিটা দেন যেন দেখাইতি না পারো, দেখবি ওর শিখবো কোথায় না হয়েছে বিল্লা কর। আপনারা তো এরকম আমারে হেতারা খানা দিয়ে লং সাইডে দিতেছে, আপনারা আমার আওয়াজও লাগাইতে সুইটটা সাইডে দিয়ে বুঝে গেছে, আওয়াজ করো না, মারহাবা বলেন। শেষ করে দিতেছি, সময় কম তো, আমিন কর না কেন, জোরে কন। এখন কাফেরেরা কি খুশি মনে গেছে না রাগ হইয়া গেছে? মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? এবার কাফের আবার একটা আছে সিহন বুদ্ধি হলো, তে যে কথা কয়ও ফাঁকনা কথা, তে আইয়া সেরা নবীজির কাছে কয়, তুমি তো চিন্তা করে দেখলাম আসলে তুমি আল্লাহ ছাড়তে পারতাম, ফান্ডা কেমনি দিতে আছে খেয়াল করো, কয় তুমি কোনো আল্লাহ ছাড়তে পারতাম না, এক আল্লাহর লোকে তুমি যেমনি বিশ্বাস, তুমি আল্লাহ ছাড়তে পারতাম না, আমরাও দেখতেই ছাড়তাম পারতাম না, তো একটা মিল মিশন তো যাইতেই, এটা তো আর ফেস লাগাই দেখলে সত্য না, তুমি কি আল্লাহ ছাড়তে পারতাম না, আর আমরা গিয়ে দেব দেবী ছাড়তাম পারতাম না, অহন কিতা করো? তো নবীজিকে আপনারা এই কন্যা কিতা করো? আমরা চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন দেওয়ার একটা, মাসের ভিতরে দিন হইল 30টা, কয়টো ঘুমাইলেছেন আপনারা? বিল্লালে দি কথা করবা, কয়টা মাসের ভিতরে দিন কয়টা রে? 30। কাফেরার দেন কি কায়দা করে যেহেতু ভাটনা কথা কই না, তে কি কথা শিখছে দেখেন, মাসের ভিতরে দিন হইল 30টা,
তা আমরা যেহেতু লোক হইয়া গেছি গিয়ে দুই ভাগ, এক তারা গিয়ে তোমরা আল্লাহ মানো আর আমরা গিয়া দেবদেবী মানি। ওখানে একটা বুদ্ধি করলে কীরকম? নবীজি কই কি বুদ্ধি? কই 15 দিন আমরা হগলে মিললা তোমরা আমরা এক আল্লাহর আবাদত করিয়া একটা সারাবার লাগে না, নামাজে রোজা এবাদতে কেমন করলাম কার 15 দিন চিন্তা করবে? কহ সব দিন কি আর তোমার দিয়ালাম যাবো? 15 দিন আমরা হগলে মিললে এক আল্লাহর আবাদত করাম, পরের 15 দিন তোমরা আমরা মিললা দেবদেবীর পূজা করলাম। সেটা ভালো হলো না? মিলমিশ হয়ে গেল, এটা ভালো হয় না? এটা নিয়ে মনে করছো নবী খুশি হইয়া কই বলছে ভালো না? নবী কি থাকলেন কয় 15 দিন এক আল্লাহ আর 15 দিন 360 দেবদেবী, 15 দিন মসজিদ, 15 দিন পূজা, 15 দিন গান বাজনা হইব, 15 দিন ওয়াজ নসিহত হইব। এটা কিরকম হয়? একটা মিলমিশে গেলাম না? নবীজি কত ফাগল দেখলাম, এটা কি জাতের ফাগল? এটা তোরা যে আল্লাহ মানে ভাগ করে লাগতে আস, তোরা খ্যাত জমিন ভাগ করতে করতে বাইয়ে বাইয়ে ফিটাফিটি করতে করতে তোরা শেষ হয়ে যেত আল্লাহ ভাগের প্রস্তাব লই আইস। নবীজি কথা ভালোই কইছেন। নবীজি চিন্তা করতেছে এই জায়গাটা কি কথাটা কইলে আমি তারাতে বাঁচতাম ফারাম। নবীজিও টেনশন করে এইরকম আলাপ যে করবো এটা কিন্তু নবী কল্পনাও করছেন। আর নবী চিন্তা করে কি তা করো আল্লাহ দেখেনিও, নবীজি যে চিন্তা করছে আল্লাহ দেখেনি, কাফেরারা কি কথা কইছে আল্লাহ শুনেনি, আল্লাহ জিবরাইল করে কইছি আল্লাহ আমি দেখেনি কারে কাফেরারা এই বর্বরের দলে আমার নবীর কি কথা কইছে হুচুত্তি তোরা? জিবরাইলে হুচুত্তি? জিবরাইলে আমি দি হুমতি আসি না আমি এটা ঠেকা দিয়ে লাইলাম নইল আপনি কেনা পারি না, আপনি কিছু কন্যাকে খিচা লাইলাম নইল কথা দেখানো না অসুখ দল এটা আল্লাহ করে ভাগ করে আল্লাহ এটা দেখে আমি ছাড়ি না। জিবরাইল মনে করছে একটা দেখলেন দিয়ে দিল ঠামার লোকে না রক্ত লইয়ে নেব দেখলেন, কিন্তু আপনি দেখি কিছু কন না এর লেগে আমি শুরু করতাম পারি না। কথা শুরু করার দরকার নাই, কত হইব বুদ্ধি বুদ্ধি কত হইতে আছে, হয়তো ফিটে ফিটিয়ে রইতেছে না। তারা প্রস্তাব দিছে আমরা আবার বুদ্ধিপূর্ণ কথা পাই, শুধু ফিটাফিটির দরকার কিতা কথায় না ফাললে না এরপরে না দেখা যাইব কি করণ যায়। তো নবীজি চুপ করে বইয়া রয়েছে। কাফেরারা কয় কেউ 15 দিনটা প্রস্তাবটা যে দিলাম তোমার কি মত? নবীজি চুপ করে বইয়া রয়েছে। নবীজি আল্লাহর হুকুম ছাড়া তো কথা কয় না, নবী ধুম ধরে বইয়া রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কানের কাছে এসে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? সালাম দিছে কারা? কথা কারা? কে দিছে? জিবরাইল নবীকে সালাম দিলেন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল ঘটনা কি বলো? কাফেরারা যে বেকুল্লা প্রস্তাব দিল আমি এখন কিতা করতাম? কয় কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? ওইসো ভাইয়া ফসে দাও কয় কুল হে নবী আপনি বলুন। কারে কি কইতাম এটা লইয়ে তো বইয়া রইছি। কয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন হে কাফেরেরা তোমরা যারা আমার কাছে প্রস্তাব লই আইছো, ওই কাফেরেরা ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো, ঠিক কিনা? কাফেরেরা ইবাদত করে কা? দেবদেবী। কা? কি সুন্দর জবাব দিছে। দেখো নবীর বুদ্ধি দেখো, আল্লাহ যে কথা কোয়াইতেছে, কি কথা কোয়াইতেছে রে? কোন কেন করি না মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো, তোমরা যারা ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। বাবুরে কেমনে মিল করতাম? তোমরা দেবদেবীর ইবাদত করো, আমি দেবদেবীর ইবাদত করি না তো। আমি 15 দিন আর 1 দিন আর 1 ঘন্টা 1 মিনিট কুদ্দুর আল্লাহ তো পারতাম, আমি করি না তো ইবাদত। সুবহানাল্লাহ না? লা আ'বুদু মা তা'বুদুন,
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়া মা আনা আবিদুম মা আবাদতুম, আমিও যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো মিলমিশটা কেমনে করতাম, 15 দিনটা বাঘটা কেমনে করতাম। তোমরা যে 15 দিন গুস্ত খায়াম, 15 দিন মাছ খায়াম, কত তো সুন্দরে। আমি তো মাছ খাই না, আমি তো মাছ তো 15 দিন কি আর একদিন কি? আমি তো মাছ খাই না, ডাক্তারের নিষেধ না, মাছ খাওয়ার নিষেধ। আমি তো মাছ খাই না, তুমি 15 দিন না প্রস্তাব লই আইসো কি হত্যা? আমি তো তোমরা দেব দেবীর ইবাদত করিয়ে না, সুবহানাল্লাহ না। কি আর 15 দিন, কি আর একদিন? আমরা আমার কাছে প্রস্তাব বেক করলে প্রস্তাব লই আইসো কি হত্যা? আমি ইবাদত করি না, তোমরা যার করো, আবার আমি যার করি তোমরা তার করো না। তো মিলমিশটা হইতো কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরাটা তোমরা লইয়া থাকো বাবু, আমারটা আমরা লইয়া আছি। মিলমিশ হইতো না হুদুদি। মুসলমান মুসলমানের জায়গা, কাফের কাফেরের জায়গা। 1500 বছর আগে নবী ক্লিয়ার করে দিয়া গেছে আব্বা, কিন্তু কইব কিতা? নবীজির কাছে প্রস্তাব দেওয়ার পরে ক্লিয়ার দিছে, আর আমরা প্রস্তাব ফাউন ছাড়াই কুডি যখন পূজা হয় আমরা ফলাফাইলে গিয়া নাচে খায় গায়, ঠিক না? খায় কাফেররা কোনো তোমার দাওয়াতও দিছে, নবীজিরে দাওয়াত দিছিল, নবীজি দাওয়াত ফিরাই দিছে। আর আমরা ফলাফাইলে যুবক যুবক ফলাফাইলে কি সুন্দর প্যান্ট ফইরা গেঞ্জিগাল দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, ঠিক নি রে? নবীজি 1500 বছর আগে জবাব দিয়া রাখছে। কই যান আজান দিয়ে নেবে? কয়টা আজান? 15। ওকে ফাইন। জি, এই আপনি কি এই মসজিদের মধ্যে কাছে ইমাম সাহেব? মার্শাল, আমিন কম, জোরে কম, আরো জোরে। তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? একটা একটা করে আবার মনে করেন। 1 নম্বরে আপনারা যদি মরার পরে জীবন ফিরাই দিত, আমরা কি খারাপ থাকলাম বললে ভালো হয়ে গেলাম? মনে আছে তো ইনশাল্লাহ? মনে করেন দিছে, আমরা ওখান থেকে ভালো হইয়া চলা। 2 নম্বরে নবীজিরে প্রস্তাব দিছে সুন্দরী নারী, বাড়ি গাড়ি, টেহা পয়সা, তারপরে ক্ষমতা। নবীজি কি রাজি হয়েছে? 3 নম্বরে নবীজিরে কইছিল মিলমিশার কথা, নবীজি কি মিলমিশও গেছে? সুতরাং প্রমাণ হয়ে গেল মামলা হবে, হামলা হবে, লোভ লালস আসবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জেলখানায় যাওয়া লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মুসলমান কখনো ঈমান দেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? তাহলে আমরা সবাই একমত, একমত। আবার কবরের মানুষগুলার জন্য আপনি কি দিবেন? এখন কে কে আছেন আব্বা নাই? কে কে আছেন আব্বা নাই? নামান। কে কে আছেন আম্মা নাই? আপনার আব্বাও নাই, আম্মাও নাই। আহা, আমার আম্মা আসার লেগে আমি হাত তুলি না। আমার আব্বা নাই এর বেলা আমি হাত তুলছিলাম। হুজুরের আব্বাও নাই, আম্মাও নাই। আব্বাস আম্মা নাই। আপনি আব্বা আম্মা নাই? আম্মা নাই, আব্বাস পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আব্বা নাই আম্মা নাই, অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই। কিটা দিবেন আপনি? কি দিবেন আম্মারে? কি দিবেন আম্মারে? 3টা জিনিস কাজে লাগে। কয়টা? ভাই বাপে যদি মরে যায়, ফুতের কাছে 3টা জিনিস কেমন লাগে? ফুতরা যদি নেককার হয়, ফুতে যখন দোয়া করে, এই দোয়া তারা কবরও বইয়া বইয়া পায়। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে ফুতরা যদি টেহা পয়সা দান সদকা করে, এটার সওয়াব মায় বাপে পায়। মুসলমান এই 3টা জিনিস পাইবা সাদগায়ে জারিয়া। তুমি একটা কবরস্থান কইরা গেছো, তুমি একটা রাস্তার কান্দাত গাছ লাগাই গেছো, এটা মেইন রোড হাইওয়ে, এটা কোনো গাছ লাগাইয়া তুমি কাটতেও আনতে পারতা না, খাইতেও পারতা না। তুমি ফি সাবিলিল্লাহ 2টা কারল গাছ লাগাই দিছো, ফলা ভাইনে ফাপ। তুমি বড়ি গাছ লাগাই দিছো, ইডাইয়া খাও। তুমি লাগাই দিছো গাছ সরকারি রাস্তা,
তোমার কোনো দায় দাবি নাই। এই যে রাস্তার মানুষগুলা তোমার গাছের নিচে বসলো, তোমার গাছের লাগানো গাছের ফল খাইলো, এটার বিনিময় আল্লাহ তোমারে দান করে দেবে। বলো মারহাবা, বলে না আমিন, বলে না আমিন। তাহলে আমরা আব্বা আম্মার লেগে কিচ্ছু করতাম পারতাম না। আপনার আব্বাই মারা গেছে, চাচাই আছে, এই নবীজি কিতা করতো এবার শুনেন। নবীজির যারা নবীজির তো আব্বা জন্মের পরে পাইছে না, নবী চাচারারে বাপের মতো সম্মান করতো, শাশিরারে খালারারে মার মতো সম্মান করতো। এই আমরাও কিতা করাম, আমরা যারা আব্বা নাই আমরা চাচারার লাগিয়া করাম। ঈদের সময় চাচা থাকলে চাচারে নিয়ে একটা লুঙ্গি কিনা দিবেন, চাচা আব্বা নাই কইয়া কান্দা দিবেন, চাচা আব্বা নাই। ও যদি আব্বায় থাকতো একটা লুঙ্গি কিনা দিলাম, বললেন লেগে একটা লুঙ্গি কিনা আনছি। আপনি ফিন্দাসের আব্বার লেগে সুবহানাল্লাহ কয় না। আপনি বাবার জায়গায় চাচার একটা লুঙ্গি কিনা দেন, মার জায়গা চাচির একটা শাড়ি কিনা দেন, খালাম্বার একটা শাড়ি কিনা দেন। যখন বাড়িতে কোনো মেহমান আসে, পাশের ঘরের চাচারে চাচিরে দাওয়াত দিয়েন, দিয়া তারারে অদুগলা ডাইল ভাত খাওয়াইয়েন। ভাইও কেয়ামতের লক্ষণ দেখা দিছে। আমরা ওই কাল লোকে দোহানদারি করে হেবারারে দাওয়াত দেয়, দুস্থ দুস্তাইনরে দাওয়াত দেয়, চাচা চাচিরে দাওয়াত দিয়া খাওয়ায়। এমন ভাতিজার সংখ্যা এখন কমে গেছে, ঠিক কিনা? মা বাপেরে দাওয়াত দিলেও তো নাই, চাচা চাচির কই লাভ কি? মা বাপেরে জুদা করে দিছে, মা বাপেরে জুদা করে দিছে, জুদা করে দিয়া নিজে মুরগা জব করে না। এরপরে গিয়ে ওই দুস্থ এক লগে দোকানদারি করে, এক লগে মিলে এই ঘুমায়, এক লগে থাহে। এক দোকানের কাস্টমার দুস্থ হইছে, মার খবর নাই, বাপের খবর নাই, দুস্তের দুস্তাইন রান্না করো খাওয়ায়। করিয়ে গিয়া সুহি দিয়া কয় কিতা করো তোমরা কি মুরগা রান্ধ? সোহেনে বেলে দেখে না, সোহেনে বেলে দেখে না, মুরগা দেখেন মুরগার ভালো তো ভালোই দেখে। সেদিন দিয়ে দেখি কত তার সামনে দিয়ে মুরগা দান্ডি খায়, হাবলা দেখে না সোহে। ওহন মুরগা রান্ধে এটা দেখে কেন? হেবিলির খাওয়ানোর রুচি তো দূরের কথা, জিগাইছিল খুব দূরা। পরে মাপ চাইয়া যাওয়ার লাগছে, তুমি বড় হইতে হইতে আইসাইতে আছো, আমার বউয়ের আমারে ফদাইতেছে বড়বড়া, তোর মতো ফোলা থাকলে কি না থাকলে কি? তুই দৌড় দিয়া বাড়িয়ে গিয়ে চুলের মুড়ির ভিতরে একটা হ্যাসরাম দিয়া, দুইটা পেনাল্টি শর্ট দিয়া করতে এই করতে এই করো নিয়া তুলে। আর কত জীবনে কোনি করছে না, রাজ্য সকালবেলা একটা দিয়া তোর সাতটা চুটটা দেখবি যে তুই মার এত বড় কথা কস তুই। আরে আমার মা, ঠিক কিরকম আমার মা, আমার মা, তুই আমার মারে তোরা কথা কইস, কইল যেটা কহেন দিয়া তো তুই কথাটা কইস কিতা? তুমি চিল্লান দিয়ে বেহুশ হয়ে যাই কেমন? আম্মা আম্মা গো, তুমি আম্মা বদুয়া দিলে আমি শ্বাস গো। আম্মা তুই এই কথাটা কইতে বসা, তুই হইতে হইতে মুসকি মুসকি হাস, হরি হরি গুবে। আচ্ছা লাগছে, মজা মারতে আছে। আবার সাদা কাগজ একটা কতালে হ, এই শান্তিপুরের তারা সাদা কাগজ একটা কতালে হ। মা মারা গেলে কোনোদিন মা পাইবা না, কোনোদিন তুমি মা পাইবা না। সাদা কাগজে লেখা রাখো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, ঠিক কিনা? বিয়া করলে বউ পাইবি, কিন্তু মা পাইতি না রে ভাই। সুতরাং মায়ের কথা মনে কইরা আজকে যারা এখানে আসো, যার মা নাই, আজকে মাহফিল থেকে গিয়া বাজ যাইবা, গিয়া কবরস্থানটার কাছে যাইবা, মার ফাউডির কাছে দিয়া দাঁড়াইবা, আম্মা গো নাগেশ্বরী হুজুর আইছি, হুজুরে দি কইয়া গেল হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আব্বা আম্মা বিলে জান্নাত জাহান্নাম, তুমি তো আমার জান্নাত, তুমি বিলে আমার জাহান্নাম। তুমি খুশি থাকলে বেলে আমার জান্নাত, তুমি মারা গেলে বেলে, তুমি যদি নাদাস হয়ে যাও, তোমার যদি কষ্ট দেয় আমার বিলে জাহান্নাম। আম্মা গো তুমি দি কবরে ঘুমাও, কত কথা তোমার কইছি, তরকারি নুন হইছে কেন না, বাড়ি এইটা দিয়া হাওয়াই দিছি। আম্মা তোমার আমি শোক ফাঁক দিছি, আমি বউয়ের পক্ষ লইয়া তোমার লোকে ঝগড়া করছি গো আম্মা। আমি এটা কিনা করলাম গো আম্মা? নাগাইশের হুজুরে দিয়ে আমার সব মনে করাই দিছে,
ওহন কিতা করতাম আম্মা, আমি মাপ চাই, তুমি দুনিয়াত নাই। আম্মা তুমি আমারে মাফ করে দাও। তুমি কবরটার কাছে খেরুয়া খেরুয়া সূরা ফাতিহাটা পড়ো, আর যা সবাই মিললে আম্মার লাগিয়া দোয়া করো। আম্মা যার দুনিয়াতে আছে মাহফিলটা শেষ করে বাইর যাইবি, বাইর যাইবি গিয়া মায়ের ফাও ধরে সালাম করবি। মায় কবু কিদারে ফুট কি আর সালাম করস। তুমি কবে আম্মা গো নাগাইশের হুজুরে কইছে তুমি বিলে খুশি হইলে আমার জান্নাত, তুমি বিলে রাগ হইলে আমার জাহান্নাম। ও আম্মা 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 তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝি নাই এতদিন তুমি কি জিনিস, তুমি যে আমার জান্নাত এলো তো আমি বুঝছি না। আম্মা আমারে মাফ করে দাও। কথায় কথায় যে ধমক দিতাম আর কোনোদিন দেব না। দেখবি তোর মায়ের টান দিয়া তোরে বুকটার লোকে জড়াইয়া ধরবো, এবারে ফুতরে তুই কি আমি কি তোর হেই মা, কষ্ট দিলে দিস, আয় আয় আমার বুকে আয়। ও ভাইয়ার মায় জীবনে কোনো কষ্ট মনে রাখে না। আজকে সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, দরকার আছে নাকি না? তার আগে আমরা সবাই মিলে তওবা করাম, গুনাহটি মাফ করাম। সবাই নামাজের মতো বসেন, যাইয়েন বসেন, নামাজের মতো বসে উঠতো না কেউ। সবাই বসেন নামাজের মতো। ছেলেরা আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা হ্যান্তে তওবাত শরীক হন। যারা এখানে আছেন বসো বসো, সবাই মিললে আমরা তওবা করি। চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीज तरीकाय कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया की है अल्लाह गुनाह माफ कर दाओ, तौबा कबूल कर दाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। পড়েন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, আমার ছেলেরা এই মানুষগুলো আমার কাছের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া নাগাইশ, আপনার শান্তিবাড়িতে আমি কত আসা যাওয়া করি। আপনারা অনেকে হয়তো দেখেন, অনেক সময় আমি এখানে নাইবা কবর জিয়ারত করি। আমি অথবা তাড়াহুড়া থাকলে গাড়িতে বসেই সূরা ফাতিহা পড়ে আমি চেষ্টা করি একটু সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। তাই এই আপনাদের এই জনপদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, একটা সম্পর্ক আছে। বিশেষ করে কুঠির মানুষগুলোর সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক। কারণ এই এলাকায় আমি অনেক বেশি মাহফিল করছি, এই কুঠি ইউনিয়নে অনেক মাহফিল করছি আমি। লেশিয়ারা, কুডি, তারপর শরৎনগর, জাজিয়ারা, তারপরে আপনার শান্তিপুর, কাঠের ফুল, এটি সব নির্মিত আমি যে কত মাহফিল মারহাবা কন্যা কেন অনেক মাহফিল করছি। ও কিনা দিল্লা কিনা করো তোমরা ফরে করে আরো ফরে ইয়ে কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, কুডি মানুষের লোক আমার সব এটা যখন গেছে আমার গুলো আসলেও খালি নেই। গতকালকে জিতু চেয়ারম্যানের জন্য আমার লোকে ফোনে কথা হয়েছে। আমার কয় ভাই আপনি এখন আইসেন,
আমি তো অবশ্যই থাকলাম, কিন্তু আমি তো হাসপাতালও। আমার মনটা হু হু করে কাঁদতে উঠছে। আপনারা সবাই খবর পাইছেন কি না উনি অসুস্থ? উনি আমাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন শেফা দেয়। সবাই কোনা আমি। তো যেই কথাটা কইতাম লিস্তা, আমি এই মানুষগুলোর সাথে খুব মিশছি বেশি। তো ফলাফানে যখন গেছে আমার করলাম আসলে সময় আসিল না। আমার কালকা মাহফিল গেছে সিলেট। আমি মনে করছিলাম হ্যাঁ না এই এলাকায় থাকিয়া এখন ইয়া খাওয়া দাওয়া করে মাহফিলটা করা। এর ভিতরে ফোন আইসে, আমার এক মুরিদ মারা গেছে, ওই নারা ওর আগ্রাফু গেছি হ্যাঁ না জানাজা ফইরা গেছি মাদ্রাসা হইয়া তারপরে আইসি। আইয়া সেটা দেখি কাঠের ফুল একটা জাম লাগছে, হুদুদি, মানে কোনো কারণ না, হুদুদি একটা কনেচ্ছা করে তেসরা করে গাড়ি লাগাই একটা জাম। পরে আমি কোনো মতো তাড়াতাড়ি ফলাফানে হ্যাঁ না আমার কুড়ির তারা সিগনাল আইসে হেন যে মাহফিল হুন্নাল আইসে, তারা আবার লাইন গার্ড করে আমার ফার করে দিচ্ছে। না হইলে আমি বোধ হয় অহনো জাম হয়ে থাকলাম, যেই নমুনা দেখছিলাম আর কি। তো আমি এই যে আপনারা সবাই দেখেন সবসময় মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, বড় পীর। আলহামদুলিল্লাহ কইতেন না? এই ফুরফুরা সিলসিলা একজন পীর ছিলেন আমার দাদা। আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদাই মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর আগে দাদাই মারা, আরে দাদার 13 বছর আগে আব্বাই মারা গেছে। তা আমি তো দাদারা তো মানুষ, লেখাপড়া যা কিছু বড় হয়েছি দাদারা তো, আব্বা তো দেখছি না। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। হ্যাবলা ভালো করে আব্বা কারে কেউ বুঝিও না। ওখানে ফলাবে না সুইটার আব্বা চিন না, আমরা তো এত তাড়াতাড়ি আব্বা চিনছি না। তা আব্বা মারা গেছে। তো দাদায় আমি যখন কামেল ফাঁস করলাম 96 সালে, তখন দাদায় আমার দরবারের লোক, এলাকার মানুষ সবার একখানো করছে। কইরা সেটা কইতেছে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। তো আমি চিন্তা করছি আমার পরে নাগাইশ দরবারের দায়িত্বটা আমার ফয়েজ আহমদে পালন করবো, তার আল্লাহ উঠে গেল না। এখন আমি নিয়ত করছি আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি সে দরবারের দায়িত্ব পালন কর। আলহামদুলিল্লাহ কোথায় পয়সা পরে আমি কান্দন শুরু করছি। আমি তো ছোটো মানুষ, আমি কই দাদা এই আমার দি বড় 3 জন চাচা আছে, আব্বা না নাই, 3 জন চাচা আছে, বড় ভাই আছে, আফন ভাই, তারারে বাদ দিয়ে আমারে গিরি কয় আমি বুঝিয়েই দিছি তুমি ফার বাদে কে তোমার সুবহানাল্লাহ কইতেন না? আমি তো বুঝছি এটা তো বিরাট বোঝা, ফিরালি দর শয়তানি না। যারা ফিরালিলে কামাই বানাইলেছে তারার লেগে তো লাভ হয়। এর লেগে তো অনেক জায়গা দেখবেন ফিরালি লইয়া ভাইয়ে ভাইয়ে ফিটাফিটি হয়। 7/7 উড়ানো মাফি, 7 জনে ফিসা বাসেনি রে করবা। আমি তো এটা জীবনে ডরাইছি, তুমি মাপ চাই, আমার এই ফিরালির দরকার নেই। আমি ফিরালি করতাম না, আমি মুনি দিয়া খায়াম, কামলে গেলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি লাগবে না। তারপরেও দাদায় এই দায়িত্ব আমার, এই ছেলে এই তোমরা 8টার সময় একটা কথা কইতেছি না, মারহাবা বলো। তখন দাদাই যখন কইছে আমি কইছি আমি গতানুগতিক কোনো ফিসাব হইতাম চাই না। আমি বাংলাদেশে ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিসাব দেখছি কিতা করে এই বইয়া বইয়া খায়। এবার মুড়িদার বাইর যায় 5-6 দিন থাহে খায়, পরে আইটার সময় লাউ সুই তেল বাইগন ফুলকপি বাঁধাকপি তারপরে গিয়ে ভুট্টা শাক যা পায় সব লইয়া বাইতাইয়া আবার খানা শেষ হইলে আবার মুড়িদার বাইর যায়। এইটা আমি জীবনেও পছন্দ করছি না। আমি চিন্তা করে দিই আমার মতো মুশতাক ফয়েজি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম। পারা হবিন দিবে না টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, বইয়া বইয়া খাইতাম। এত না দাম কেনি কেনা কম। সবসময় এটারে তীব্রভাবে চিন্তা করছে, লেখাপড়া করলাম, হাত আছে নতে গতে বালা, মুড়ি দিয়ে মেহনত করে খায়া একটু বইয়া বইয়া খাইতাম কিনি। দাদারে কইলে আমি এই ফিসাব হইতাম চাই না, দাদা কয় তোমার আমি এই ফিসাব বানাইতামও চাই না। সব আনালো কইতেন না। তা আমি কই তৈলে কি একটা কমপ্লেক্স, আমি বলছি যে এমন দরবার এমন হবে যেখানে মানুষ এসে দিনের কথা শুইনা গিয়া ভালো মানুষ হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে বিরাট জায়গা লাগবে, দাদারে করে আমি কিছু জায়গা দেব। দাদাও গরিব মানুষ, এত জায়গা জমি আসিল না। দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে দরবারের জন্য। তারপরে জমিন কিনা শুরু করলাম। আমি কিনলাম 18 একর। কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। 100 শতকে 1 একর। দাদাই দিয়ে গেছে কয় শতক? 9 শতক। আর এখন নাগাইশ দরবারটা আছে কয় শতক? কত শতক?
1800 মারহাবা কয় না 1800 শতক জায়গার উপর আমার ওই যে বিল্লালে তান্ডি গেছি জিগান বিল্লালে তো এত লম্বা মানুষ না ভাড়া বেড়াই তো এই মতো দেখা যায় না মারহাবা কয় না আমি 10টা প্রতিষ্ঠান করছি আপনারা লইয়া আমি একলা না আপনারা লইয়া করছি কয়টা খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদরা 3 ঘর লোক জায়গা হয় না মাত্র কয়েকশো লোক জায়গা হয় আমি যে জমা পড়াই কেমনে মানুষ হুন্ডা লাইছে হুন্ডা তখন প্রত্যেক শুক্রবারে দুনিয়ার মানুষ গিয়ে বইয়া থাকে মনে করছে হুজুরও পায়াম ওয়াজও হুন্ডা আয়াম দোয়াও লই আয়াম নামাজটাও পড়ে আয়াম দৈক্যাও আয়াম 3-4টা মাথাত লইয়া যাই না তো গিয়া সেটা এই যে বিশাল আমার তো টিনের ঘর মসজিদ এই বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা বুজ্জা কোনো মতে নামাজ পড়ে তো চিন্তা করলে একটা বড় করে মসজিদ করা ইঞ্জিনিয়ার যারা তারা বলে ভাই একটা বড় করে মসজিদ আহ মসজিদের টাইমকে আমার লইয়া গেছে আমি কি তার এটা হুজুর মসজিদ ওগুলি যদি বড় দেখা যায় যেমন জি হুজুর একটু বড়ই আমি কিরকম বড় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক আর আসতে না করবে কয় হাজার লোক 6000 লোক এক লগে নামাজ পড়বো হুন্যা তখন আমি বুঝা লিছি কারবার একটা ঘটাই লাইছি এখান দিয়ে আমি ওই করতে কত রে যাইব কয় 15 কোটি টিয়া আপনার লগে তো কথা গোপন রেখা লাভ নাই আপনারা ঘরের মানুষ আমার নাইয়াটা সিফাতে শরীরটা গাম দিয়া লইছে 15 কোটি টাকা খেলা কথা শীতকাল্লা মাতার শরীরটা দেখি গামতে আছে এটা ইঞ্জিনিয়ার বেড়ে ডরে যাবি দাঁড়া তোরা আমার গরিব মানুষ পাইয়া ডরতে হাইতে আস এটি বুঝি কথাটি 15 কোটি টাকা আমি কই পায়া কহিল একটা নিয়ত করে আনাই গেলাম নিয়ত করলাম 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি কয় বছর 1 বছরে মাহফিল কইরা যতটা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেব রমজানের 2 তারিখে কাম ধরছি 25 লক্ষ টাকা ক্যাশ আমার পকেটে দিয়া আমি কাম শুরু করছি আপনারা এখন আওনের আগে হিসাব মিলে চাইছি 2 কোটি 11 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 1 টাকাও ঋণ নেই 1 টাকাও ঋণ নেই আলহামদুলিল্লাহ কোন না কেন কত খরচ হয়েছে কত 2 কোটি 11 লাখ আমি দিছি কত বাকি লাগছে 1 কোটি 86 লাখ একটা মাইশও জিগাইলেন না যে হুজুর আপনি দি 25 লাখ টাকা দিলেন বাহিতে পাইলেন জিগানা ছিল জুবাইর ভাই আমার এটা জিগান দরকার আছে না মনে করছে উঠতে থাক না আমার তো আর যায় না এবার কাম লাগলে 5 কোটি হোক এবার আর কি জিগান দরকার আছে নি কেমনে করলাম মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম তোমরা তো গোপন খবর জানো মালয়েশিয়া এটা আমার লয়ে গেছে ওয়াজ করতাম গেছি করে তারা আমার মিলটা এক লগে 13.5 লক্ষ টাকা ক্যাশ তারা আমার হাতে দিছে মারহাবা কয় না 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে আমার দিব রমজানে আবার আমার নিব তারা মালয়েশিয়া ইনশাল্লাহ যাই গেলে তারা টেহা দিয়া দিব আবার মোবাইল